অভিজিৎ সরকার খুনে কেন পুলিশ কর্মীদের বিরুদ্ধে চার্জশিট? আদালতে সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছে সময়ের মধ্যে কোনো পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। যদি সময়ের মধ্যে পৌঁছতো হয়তো এই কাণ্ড হতো না। অভিজিৎ সরকার এবং তার পরিবারের ওপর হামলা দীর্ঘায়িত হয়েছিল পুলিশ সময়ে না আসার কারণেই। সময়ের মধ্যে যদি পুলিশ সাড়া দিত হয়তো এই খুন আটকানো যেত। আদালতের রিপোর্টে এমনটাই কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে। আর এই জায়গা থেকেই নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত হোমগার্ড রক্তমাখা ইট ধুয়ে পরিষ্কার করেছিলেন, এমনটাই প্রত্যক্ষদর্শীদের দাবি। আর ঠিক কি দাবি করা হয়েছে, অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশুর কাছে যাব, তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি, শুভজিৎ সেন, ইন্সপেক্টর রত্না সরকার আর ওই হোমগার্ড ইতিমধ্যেই তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে, পুলিশের বিরুদ্ধে কেন চার্জশিট তা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখনই সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে যে গোটা বিষয়ে পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এবং পুলিশ যদি সময়ে আসতো তাহলে এই ঘটনা হয়তো হতো না, এই ঘটনা হয়তো দীর্ঘায়িত হতো না, এমনটাই কিন্তু বলা হচ্ছে সিবিআই এর তরফে। এই নিয়ে আদালতে রিপোর্টও পেশ করেছে সিবিআই। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ঠিক কি সিবিআই এর তরফ থেকে জানানো হলো, অর্ণবাংশু আরো বলবে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে অভিজিৎ সরকার খুনের মামলায় দেখেছি আমরা একজন ইন্সপেক্টর তিনি জেল হেফাজতে রয়েছেন, হোমগার্ড তিনিও জেল হেফাজতে রয়েছেন, অফিসার ইনচার্জ তিনি জামিনের আবেদন করেছেন, আগাম জামিনের। কিন্তু সব জায়গায় দাঁড়িয়ে বিষয়টা হচ্ছে এটাই যে তাদের বিরুদ্ধে কেন এই অভিযোগ। সিবিআই চার্জশিট থেকে রিপোর্টে তারা উল্লেখ করে এটাই বলছেন যে যদি পুলিশ সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে কিন্তু অভিজিৎ সরকার এবং তার পরিবারের উপর হামলা দীর্ঘায়িত হতো না। আর দ্বিতীয়ত সময়ের মধ্যে তারা পৌঁছালে কিন্তু অবশ্যই বলতে হবে যে খুন আটকানো যেত, সেই সম্ভাবনা ছিল। আর হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ যে হোমগার্ড ঘটনাস্থলে যে সমস্ত ইটে রক্ত মাখা ছিল এবং সেই সমস্ত ইট ধুয়ে ফেলেছিল জল দিয়ে, সেখানটা তথ্য প্রমাণটি নষ্ট করেছিল। সুতরাং ইন্সপেক্টর, ওসি এবং হোমগার্ড তারা তিনজনে মিলেই কিন্তু তথ্য প্রমাণ নষ্ট করার একটা প্রক্রিয়া তারা চালিয়েছে, এমনটাই অভিযোগ। এবং প্রত্যক্ষদর্শী তারা প্রত্যেকেই বলেছেন যে হোমগার্ড সে সমস্ত ইট ধুয়ে দিয়েছিল, রক্তের ইট মাখা। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এই মর্মেই তারা রিপোর্ট সাবমিট করেছে। যে রিপোর্টটা সিবিআই সূত্রে খবর যে প্রত্যেকটা ইন্সপেক্টরের ক্ষেত্রে, হোমগার্ডের ক্ষেত্রে এবং ওসির ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টটা তারা ব্যবহার করবেন জামিন তাদের অপোজ করার জন্য। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। সুদীপ রাহা রয়েছেন তৃণমূলের তরফ থেকে আমাদের। সুদীপ, যেরকম রিপোর্ট পেশ করা হয়েছে, হোমগার্ড রক্ত ধুচ্ছেন, পুলিশ দেরি করে আসছে, তার জন্য এই ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয় যখন সামনে আসে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে না? না, সিবিআই এর কাজই তো বাংলার আইন শৃঙ্খলাকে কালিমালিপ্ত করা। সিবিআই বিজেপির তোতা পার্টি। সিবিআই কি বললো না বললো তা দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এটা প্রমাণিত হয় না। তার কারণ আমরা বহুবার দেখেছি যে এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি বারবার তাদের নির্বাচনে বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। সুতরাং সিবিআই এর নিজেদের সাকসেস রেট কত সেটা সারা ভারতবর্ষের মানুষকে বলুন। রবীন্দ্রনাথের নোবেল থেকে শুরু করে তারপরে সারদা নারদা এত মামলায় সিবিআই আটকে রয়েছে, সেই মামলাগুলোর চার্জশিট আজ পর্যন্ত দিতে পারেনি। সিবিআই আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের সাকসেস রেটটা সম্পর্কে ভারতবর্ষের মানুষকে অবগত করুক, তারপরে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষতার সঙ্গে যথেষ্ট ভালোভাবে কাজ করছে। এটার সার্টিফিকেট আমরা সিবিআই এর থেকে নেব না। আচ্ছা, অনেক ধন্যবাদ সুদীপ। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, এই যে অভিজিৎ সরকার খুনে যে বিষয় সামনে আনছে সিবিআই, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই সার্টিফিকেট, পুলিশের সার্টিফিকেট সিবিআইয়ের তরফ থেকে নেব না, কারণ সিবিআই বিজেপির হয়ে কাজ করে। কি বলবেন? হ্যাঁ, ওর পিসি শুধু সিবিআই আজকে 15 বছর আগে বুক চাপড়াতো, আর ও বলছে সিবিআই সার্টিফিকেট নেব না। হ্যাঁ, ওর এত এই লেভেলের লোকেদের এত বড় বড় কথা মানে শুনলে পরেও হাসি পায়। শুনুন, আজকে যা যা বলার কোর্ট বলে দিয়েছে আজকে, আর সিবিআই পুলিশ তবে তো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে চাইলে পরে এই মার্ডারটা আটকানো যেত, চাইলে পরে অভিজিৎ সরকারকে মার্ডারটা আটকানো যেত। কিন্তু পুলিশই যদি খুন করবে এই ষড়যন্ত্র করে ওখানে হাজির হয় তাহলে আটকাবে কেন? আটকায়নি।
তারা যেটা চেয়েছিল সেটাই তারা করেছে, দায়িত্ব নিয়ে তারা খুন করেছে এবং করিয়েছে। এবং হোমগার্ডদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা নাকি রক্ত ধুয়েছে ইট থেকে, যাতে প্রমাণ লোপাট হয়। যে ইট দিয়ে থেতলানো হয়েছে সেই ইটের রক্ত ধুয়েছে। এর থেকে নৃশংস আর কিছু হতে পারে? এইসব বড় বড় কথা বলছে এরা। এদেরকে দেখলে মানুষ, এদের ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত এরা আসলে এরা মানুষ কিনা। একটা মায়ের কোল খালি হয়ে গেছে, শুধু মায়ের কোল না, বাড়ির কুকুরগুলোকে অব্দি মেরেছে, বাড়ির পোষা কুকুরগুলোকে মেরেছে। এরা কি মানুষ? আপনি আমায় বলুন তো। এই নৃশংসতা, এই বর্বরতা, এইগুলো তো সেই মোগল আমলে, এগুলো তো সেই তার আগে যারা বারবার নাদির শাহেরা এসছে, যারা আমাদের দেশটাকে লুট করেছে, যে বখতিয়ার খিলজির আমাদের দেশ লুণ্ঠন করেছে, তাদের থেকে আশা করা যেত। আচ্ছা, অনেক ধন্যবাদ সজল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।